হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আসিম নীল আছি আপনাদের সাথে। আর আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা আছেন, আমাদের এই ভিডিওটি যারা দেখছেন, আমি দোয়া করি আপনাদের সকলের ঈদ সুন্দর কাটুক, পরিবারের সাথে হাসি খুশি কাটুক। এবং আমরা বিগত কয়েকদিনে আমরা দেখেছি বাড়ি ফেরা নিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি দোয়া করি তাদের পরিবারের সেই সুখ সইবার শক্তি সৃষ্টিকর্তা তাদেরকে দিক এবং তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। মূলত আমরা আজকে যে ভিডিওটি করছি, এই ভিডিওটি এই ঈদের মধ্যে আজকেই শেষ ভিডিও। আগামী এক সপ্তাহ আমরা আর কোনো ভিডিও দিচ্ছি না এবং এই এক সপ্তাহ আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদের জন্য আজকে একটি বিশেষ ভিডিও আমরা দিচ্ছি, যে ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি স্পট ট্রেড করে থাকেন, আপনি যদি ফিউচার ট্রেড করে থাকেন, তাহলে এই ভিডিও আপনি মিস করবেন না। ভিডিওর প্রথমে আমরা বলি, জিও পলিটিক্যাল ইস্যু এখন খুবই একটা সিরিয়াস মোমেন্টে আছে। এতটাই সিরিয়াস মোমেন্টে আছে, গতকালকে নেতানিয়াহু প্রকাশ্যে এসে যেই বক্তৃতা উনি দিয়েছেন, যে বিবৃতি উনি দিয়েছেন, সেটাতে উনি কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন। উনি বলেছেন যুদ্ধ খুব দ্রুত থামতে চলেছে এবং এমনভাবে থামতে চলেছে যেটা ধারণার চেয়েও কম সময় লাগবে এবং সেটা সারপ্রাইজিং ভাবে। এখানে দুইটা মিনিংস আছে। প্রথম মিনিংস হচ্ছে, এখানে তারা নিউক্লিয়ার ব্যবহার করতে পারে, আর যদি করে তাহলে সেটা সারা বিশ্বের জন্যই একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং সেটার প্রভাব ক্রিপ্টো মার্কেটে 100% পড়বে। সুতরাং এটা হোক বা না হোক, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অলরেডি কিন্তু আমরা মার্কেটে বেশ ডাউনফল দেখতে পাচ্ছি, বিশেষ করে বিটিসি, সোল, ইথিরিয়াম যেগুলো পাম্প হচ্ছিল ভালো, সেগুলো কিন্তু এখন ডাউনের দিকে যাচ্ছে এবং এক্সপেক্টেড প্রাইস দ্যাট 67K। আর যদি নেতানিয়াহুর এই বিবৃতি যদি সত্যি হয়, আর যদি কোনো এমন কোনো ওয়েপন তাদের ব্যবহার করা লাগে যেটার মার্কেট হয়তোবা খুব একটা সইতে পারবে না, বিশাল একটা প্রভাব পড়বে, তাহলে আমরা বিশাল একটা ডাউন বা বিশাল একটা ক্র্যাশ আমরা মার্কেটে দেখতে পারি। আদারওয়াইজ আরও কিছু চেষ্টা চলছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প তার এক পোস্টে তিনি বলেছেন যে তাদের মিডল ইস্টে যেই সেনা তাদের মোতায়েন করা আছে, যে ঘাঁটি তাদের মোতায়েন করা আছে, সেগুলো তারা উঠিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে। এটা কিন্তু তারা ডিরেক্টলি বলেনি যে তারা তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে বা ঘাঁটিগুলো প্রত্যাহার করে নিচ্ছে। এটা বলেছে যে এটা তারা বিবেচনা করছে এবং এটা একটা চালও হতে পারে। হয়তোবা এই কথার মাধ্যমে ইরানকে শান্ত রেখে ইসরায়েলকে দিয়ে হয়তোবা নিউক্লিয়ার অ্যাটাক তারা করিয়ে দিতে পারে, কিংবা আমেরিকা এটাও বলেছে তাদের বিজয়ের জন্য তারা যেইভাবে প্রয়োজন সেভাবেই চেষ্টা করবে। তো এখানে দুই দিক থেকে রিস্ক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমরা আগামী এক সপ্তাহ আমরা আমাদের সকল কার্যক্রম বন্ধ রাখবো। অ্যাকচুয়ালি আমি একটা ট্যুরে যাব এবং আউট অফ নেটওয়ার্ক থাকবো, দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিতে পারবো না। যে কারণে আমি বলবো যে এই ঈদের সময়টা আপনারা আপাতত বন্ধু-বান্ধবদের সাথে, নিজের পরিবারের সাথে একটা ভালো সময় কাটান। আপাতত কয়েকদিন ট্রেড নেওয়া থেকে বিরত থাকেন। আমরা আরেকটু দেখি যে এই যে নিউজগুলো হচ্ছে বা এই যে বিবৃতিগুলো তারা দিয়েছে, এটার কতটা ইফেক্ট পড়ে, কিংবা এটা অ্যাকচুয়ালি তারা কিভাবে যুদ্ধটা থামায়, বা যুদ্ধ থামে কিনা, নাকি এখানে আসলেই অযৌক্তিকভাবে কোনো ধরনের কোনো নিউক্লিয়ার কিংবা ওই ধরনের কোনো ওয়েপন্স তারা ইউজ করে। কারণ আমরা দেখছি কিন্তু ইরান বলেন, ইসরায়েল বলেন, অ্যাটাক পাল্টা অ্যাটাক কিন্তু চলছে। তো আসলে পরিস্থিতি কোন দিকে যায় এটার কোনো গ্যারান্টি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঈদ আমাদের এমন একটি উৎসব, যে উৎসবে আমাদের সকলেরই উচিত আপাতত আমাদের মাথা থেকে ট্রেডের চিন্তাটা বাদ দিয়ে আমাদের পরিবারকে সময় দেওয়া, কিংবা নিজেকে সময় দেওয়া, বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়া। তো এই সময়টা আমি বলবো যে আপনারা এনজয় করেন, ঘোরেন, ঈদ উপভোগ করেন। আর আমরা যেই ট্রেডের কথা বলছি, সেই ট্রেড আমরা এক সপ্তাহ পরে থেকে যদি নেই তাহলে কিচ্ছু আসবে যাবে না। তো আমরা এক সপ্তাহ আমাদের সকল কার্যক্রম থেকে বিরতি নিচ্ছি। আশা করব আপনারাও আমাদের সাথে একমত থেকে
আপনারাও আপনাদের পরিবারের সাথে, বন্ধু-বান্ধবের সাথে অথবা নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে আপনারা এই ১ সপ্তাহ সময় কাটাবেন এবং যখনই আমরা নেটওয়ার্কের মধ্যে আসব, আমরা চেষ্টা করব দ্রুত আপনাদেরকে আপডেট দেওয়ার। আর এর মধ্যে যদি কোনোভাবে আমার দ্বারা যদি পসিবল হয় যে কোনোভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার বা আমি যদি কোনোভাবে নেটওয়ার্কের মধ্যে আসতে পারি বা নেটওয়ার্কের মধ্যে থাকি, তাহলে অবভিয়াসলি আমি আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দিব। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ১ সপ্তাহ পর। আল্লাহ হাফেজ।